নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ৬ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর নেপালে হবে ম্যাচ দুটি। প্রস্তুতি ক্যাম্পের জন্য নিজেদের ১০ ফুটবলার ছাড়েনি বসুন্ধরা কিংস। ফলে ১৪ জন ফুটবলার নিয়ে ক্যাম্প পরিচালনা করতে হচ্ছে হ্যাভিয়ের ক্যাব্রেরাকে। এ অবস্থায় জরুরি সভা করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এতে সিদ্ধান্ত হয় ফুটবল ছাড়ার অনুরোধ জানিয়ে বসুন্ধরা কিংসকে চিঠি দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। যদিও বাফুফের সঙ্গে কিংসের এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। এরপরও এবার আলোচনায় এসেছে দেশের সবচেয়ে পেশাদার ক্লাব বসুন্ধরা কিংসের সিদ্ধান্ত। ৫ বারের লিগ জয়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২০ থেকে ২২ দিন আগে কোনো ফুটবলারকে ছাড়বে না তারা। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি জাতীয় দলের প্রতি ক্লাবের উদাসীনতা? তবে অনেকের মতে এটি আন্তর্জাতিক ফুটবলের বাস্তবতাও। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিয়ম বলছে, প্রীতি ম্যাচের জন্য মাত্র ৪৮ থেকে ৭২ ঘন্টা আগে ফুটবলারদের ছাড়তে বাধ্য থাকবে ক্লাবগুলো। এর আগে ক্লাব চাইলে ছাড়তেও পারে, তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ ২ থেকে ৩ সপ্তাহ আগে ফুটবলার না ছেড়ে ফিফার নিয়ম মেনে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে বসুন্ধরা কিংস। এটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের সব দেশেই এভাবেই হয়। লেস্টার সিটি তাদের হামজা চৌধুরীকে প্রীতি ক্যাম্পের জন্য আগে ছাড়বে না। কানাডার ক্লাব ক্যাভালারিও সামিট সোমকে ছাড়ছে না। আবার ইতালির ক্লাবও ফাহমিদুল ইসলামকে ম্যাচের দীর্ঘ সময় আগে না ছাড়ার কথা জানিয়েছে। এর মূল কারণ ক্লাবই ফুটবলারদের আসল নিয়োগকর্তা। তাদের চুক্তি, বেতন, ফিটনেস সবকিছু দায়িত্ব থাকে ক্লাবের। বাংলাদেশেই ব্যতিক্রম, আর এখানেই মূল সমস্যা। বাফুফে প্রতি ম্যাচের জন্য ১৫ থেকে ২০ দিনের জাতীয় দলের ক্যাম্প শুরু করে, অথচ বাস্তবতা হচ্ছে বিশ্বের কোথাও প্রীতি ম্যাচের জন্য এত লম্বা সময় ক্যাম্প হয় না। এতে ক্লাব ফুটবলের প্রস্তুতি ভেস্তে যায়, ফুটবলারদের ওভারলোড হয়, অথচ জাতীয় দলের পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি দেখা যায় না। অনেকে মনে করেন এমন দীর্ঘ ক্যাম্প আয়োজনের আড়ালে থাকে অতিরিক্ত খরচ দেখানো, বাজেট বাড়ানো আর গোপন স্বার্থ হাসিলের পথ। বসুন্ধরা কিংস সদ্য এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্ব খেলে এসেছে। চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের পাশাপাশি চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ সহ সামনে ৩টি বড় টুর্নামেন্ট রয়েছে। তাই এ সময় ফুটবলারদের ক্লাবের হাতে রাখা খুবই যৌক্তিক সিদ্ধান্ত। তাই কিংসের পদক্ষেপকে জাতীয় দলের প্রতি অবহেলা নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দায়িত্বশীলতা বলা যায়। মূলত জাতীয় দলের ভবিষ্যৎ নির্ভর করে শক্তিশালী ক্লাব ফুটবলের ভিত্তির ওপর। ক্লাবগুলোর পরিকল্পনা, প্রস্তুতি আর পেশাদারিত্বকে সম্মান না করলে জাতীয় দলের উন্নতি হবে না। বসুন্ধরা কিংস বার্তা দিচ্ছে, নিয়ম মানুন, পেশাদার হন, তবেই অগ্রগতি সম্ভব। প্রশ্ন হলো, এখন কি বাফুফে নিজেদের অপেশাদারিত্বের ধারা বদলাবে, নাকি আগের মতোই ক্যাম্প মানেই সাফল্য ভেবে চলবে?